মানিকগঞ্জের আরিচা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান, লেগুনা, ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক, মাহেন্দ্র, টমটমে বিপজ্জনক ওভারটেকিং ও বেপরোয়া গতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, মহাসড়কে এসব অবৈধ যানে দৌরাত্ম্য রোধে প্রশাসন কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা, কি দেখছেন আপনি? জেসিকা, যেমনটি বলছিলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম যে সড়ক সেটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। এই মহাসড়কের নয়াডিঙ্গি থেকে আরিচা পর্যন্ত দূরত্ব 37 কিলোমিটার। এই 37 কিলোমিটারের বিভিন্ন স্ট্যান্ড থেকে কিন্তু এই অবৈধ যে হ্যালো বাইক, সিএনজি, অটোরিকশা, টেম্পো এবং মাহেন্দ্রগুলো চলাচল করে। তো এই যে যানগুলো চলাচলের কারণে কিন্তু প্রায় কিন্তু ঘটছে দুর্ঘটনা। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 2015 সালে মহামান্য হাইকোর্ট থেকে এই মহাসড়কে 3 চাকার যান চলাচলের একটি নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু তারপরে কিছুদিন হাইওয়ে পুলিশ এবং যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদের তৎপরতা কিছুদিন বন্ধ থাকলেও কিন্তু পুনরায় কিন্তু আবার সেই যে যানবাহনগুলো রয়েছে এই যানবাহনগুলো আবার মহাসড়কে কিন্তু চলাচল করছে। তো আমরা পুলিশ প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, গত 1 বছরে এই মহাসড়কে কিন্তু দুর্ঘটনা হয়েছে প্রায় শতাধিক। এর মধ্যে নিহত হয়েছে 24 জন এবং আহত হয়েছে প্রায় 1.5 শতাধিক। কিন্তু আমরা এ বিষয়ে কথা বলেছি যে দূরপাল্লার যানবাহন চালক রয়েছেন, যেমন যানবাহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে এই মহাসড়কে এই যে ধীরগতির যে 3 চাকার যান যেগুলো রয়েছে এগুলো চলাচলের কারণে কিন্তু তাদেরকে অনেক সময় এই দুর্ঘটনাগুলো শিকার হতে হয়। এবং এই যে 3 চাকার যানবাহনগুলো রয়েছে এগুলো কিন্তু দূরপাল্লার যান, মানে দ্রুত গতির যানের সাথে পাল্লা দিয়ে অনেক সময় ওভারটেকিং করে, সে কারণে কিন্তু এই যে বড় ধরনের যে দুর্ঘটনা সেটি হয়ে থাকে। তো আমরা কথা বলেছি এ বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের যে ইন্সপেক্টর আব্দুল হামিদ রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে তারা নিয়মিত এই মহাসড়কে টহল দিচ্ছেন এবং তারা এই যানবাহনগুলোর বিরুদ্ধে তারা আইন প্রয়োগ করেছেন। কিন্তু আমরা অপরদিকে দেখতে পেয়েছি যে হাইওয়ে পুলিশের কিন্তু তেমন তৎপরতা আমরা পাইনি। তো হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন পয়েন্টে তাদের অভিযান পরিচালনা অব্যাহত আছে এবং তারা প্রায় শতাধিক যানবাহন গত 1 মাসে কিন্তু তারা আটক করেছে এবং প্রায় 1000 যানবাহনের উপর তারা আইন প্রয়োগ করেছে। প্রায় 2 কোটি টাকার উপর জরিমানাও করা হয়েছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি যে যাত্রী যারা রয়েছেন, যে এই যে অবৈধ যানবাহন যে যাত্রীরা চলাচল করে, তারা যেটি বলছেন যে যদি সরকার এই 3 চাকার যানবাহন এই মহাসড়কে চলাচল বন্ধ করার উদ্যোগ নেয় তাহলে কিন্তু দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। তো এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু এই মহাসড়কে 3 চাকার যান চলাচলের কারণে কিন্তু বেশি হচ্ছে বলে সংশ্লিষ্ট দাবি করেছেন। তো আমরা এ বিষয়ে কথা বলেছি, নিরাপদ সড়ক চাই যে নিশ্চা যে সভাপতি জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লার সাথে। তিনি যেটি বলছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তারা এই মহাসড়কে অভিযান পরিচালনা করবে যাতে যানবাহন চলাচল না করে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তো জেসিকা, এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কে যে অবৈধ যানবাহন চলাচল করে তার সর্বশেষ খবর।